একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে, অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন করে মানুষ হত্যা। গাজায় অব্যাহতভাবে চলা হামলায় আরও আগেই পুরো উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এবার দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কড়া বার্তা দিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া হবে একটি পরাজিত চুক্তি। এছাড়া ইসরায়েলি সরকারকে মেয়াদোত্তীর্ণ হিসেবেও অভিহিত করেছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওমানের গ্র্যান্ড মুফতি লিখেছেন, যারা একটি বিলুপ্তির সত্তা এবং মেয়াদোত্তীর্ণ সরকারের সঙ্গে সম্পর্ক আঁকড়ে ধরে রেখেছে, তারা কিভাবে এটি আঁকড়ে ধরে আছে? তারা কি ভয় পায় না? ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে একটি পরাজিত চুক্তি। কত দুর্ভাগ্য! Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. তিনি আরও লিখেছেন, অদ্ভুত বিষয় হলো কিছু দেশ ইহুদিবাদীদের সঙ্গে সম্পর্ক গড়তে চায়, অথচ তারা নিজেরাই দেখছে ইহুদিবাদীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা তাদের সরকার বাঁচিয়ে রাখতে গাজা যুদ্ধ অব্যাহত রেখেছে। ওমানের গ্র্যান্ড মুফতি এবারই প্রথমবারের মতো দখলদার ইসরায়েলের এমন করার সমালোচনা করেছেন, যা নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।